সবাই যুক্ত ছিলেন, কিন্তু আসলে তো কেউ এখানে কোনো ব্যানার নিয়ে যোগ দেয় না। আপনারা যদি ট্র্যাডিশনালি দেখেন, কোনো নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না, ফলে আমার মনে হয় না যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দিবে। কিন্তু আমি নিশ্চিত এবার উৎসব সবার অংশগ্রহণে হবে। আর একটা প্রশ্ন কি ছিল, মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে? এটা তো শোভাযাত্রা। এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল, যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমরা 5টা প্রশ্নের কথা বলেছিলাম, 5টা হয়ে গেছে। পুরো প্রোগ্রামের যে শিডিউলটা আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে পেজটা আছে সেখানে এটা আপু, আমার একটা প্রশ্ন ছিল। আমরা আচ্ছা আরেকটা। আচ্ছা, ওই আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে গতকালকে বরিশালে একটা মন্দিরে একটা নাট্য অনুষ্ঠান ছিল, সেটা পুলিশ বন্ধ করে দিয়েছে যে পরীক্ষার অজুহাতে। যে আচ্ছা, পরীক্ষা আমরা কিন্তু বলেছিলাম আজকের টপিকটা শুধু শুভ নববর্ষই বলতেছি, সেটা হচ্ছে যে এইরকম ভাবে বাংলাদেশে একটা সরকার বা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা। এখন যেহেতু চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ একটা সাধারণ মানুষের প্রোগ্রাম, সেখানে বিভিন্ন জায়গায় আঞ্চলিক এবং স্থানীয় সংগঠনরাও আয়োজন করে, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত অনেকগুলো সংগঠনও আছে। তো এই ক্ষেত্রে কি মন্ত্রণালয়ের কোনো নির্দিষ্ট কোনো ধরনের কোনো নির্দেশনা আছে কিনা যে ওই সংগঠনগুলো কিভাবে এই বৈশাখ উদযাপন করবে, এই ধরনের কোনো নির্দেশনা আছে কিনা? আপনারা জানেন যে সাধারণত মন্ত্রণালয় বিভিন্ন জেলায় যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয় এবং উপজেলায় আমরা এবার সেটা দ্বিগুণ করেছি। আর আমরা বলেছি যে আপনারা আপনাদের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরেন, এছাড়া আমাদের আর কোনো নির্দেশনা নেই। ওনারা কি গান গাইবে, কি কবিতা বলবে, সম্পূর্ণই ওই স্থানীয় জেলার ব্যাপার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।